ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে একটা মজার জিনিস দেখাবো। এই জিনিসটা আমার কাছে তো খুব মজা লাগে, কার কাছে কেমন কি লাগে জানি না। আর কে কি নামে ডাকেন একটু কমেন্ট করবেন। আর আমরা মানে শৈশব হতে এইগুলোকে ঘাটকোল বলি। তো এগুলো আমি একটু আঁশ ছাড়িয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, কয়েকবার ধুয়েও নিয়েছি। এই যে দেখুন ছোট ছোট করে কিভাবে টুকরো করে নিয়েছি। তারপর সাথে নিয়েছি কিছু পরিমাণ দেশি আদা, রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কিছু আধা পাকা কাঁচা মরিচও দিয়েছি। এখন আমি এই ঘাটকোল কচুগুলোকে ব্লেন্ড করে নিব। তো আমি সবগুলো এক এক করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এইটা আর দেখাচ্ছি না বন্ধুগণ। সাথে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখুন না, একটু পানি দেওয়ার কারণে একটু পানির পরিমাণ বেশি হয়ে গেছে, একটু সময় ধরে ভেজে নিতে হবে। আর এই যে দেখুন মশলাগুলো একটু একটু সাবা সাবা রেখেছি। তো যাই হোক, এখন আমি চুলায় প্যান বসিয়ে সরিষার তেল গরম করে নিচ্ছি। যে কোনো তেল দিয়ে করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেল দিলে মনে হয় একটু বেশি ভালো লাগে। যাই হোক, আমরা বেশি সরিষার তেলই খাই। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এই যে ঘাটকোল কচুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার জাল একটু মৃদু আঁচে রাখতে হবে বন্ধুগণ, নইলে মানে ছড়ায় ছিটিয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একটা কাঠির সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ না এই যে ঘাটকোলের পানি শুকায় যাবে, মশলা ভাজা ভাজা হবে, ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। এই যে দেখুন না, বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এই যে তেজপাতা দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এটা দিলে বেশ ঘ্রাণ বের হয়। তারপর এখন 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে পরিমাণটা সব কিছুই যার যার নিজের ব্যাপার। তো আমি প্রথমে জিরার ফোড়ন দেয়নি, ইচ্ছা করলে আপনারা তেলে জিরার ফোড়ন দিয়ে নিতে পারেন। আমি একটু জিরার গুঁড়িটা বেশি ব্যবহার করতে পছন্দ করি। এই যে দেখুন ভাজতে ভাজতে লাল হয়ে গেছে। আমি এখন 1 চা চামচের মতো ভাজা গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা আস্তেও দিতে পারেন। এখন আমি এটা মানে গরম মশলাটা মিশে গেছে, এখন আমার ভাজিটা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আমি গরম গরম সার্ভ করছি। তো এই ভাজিটা বন্ধুগণ, যে ঘ্রাণ আসছে, গরম মশলা, তেজপাতা, তারপর আদা, রসুন, পেঁয়াজ এইসব বেশি করে দিলে একটু মানে গালও ধরে না, মানে গাল চুলকায় না। আর খেতে গরম গরম ভাতের সাথে খুবই মজা হয়। আমি এমনিতে একটু মরিচ দিয়েছিলাম, বেশ একটু চড়া মরিচ হলে খেতে মজা হয়। তারপরও আবার একটু শুকনা মরিচ ভেজে নিয়েছি। যার খেতে মন চায় সে পাতে শুকনা মরিচও একটু বাড়তি নিল। তো বন্ধুগণ, যে কোনো কচুই স্বাস্থ্যের জন্য ভালো। আর ঘাটকোল কচু তো আমার কাছে খুব ভালো লাগে। শৈশবে অনেক খেয়েছি, এখন তেমন পাই না, তাই আর খাওয়া হয় না। এই যে হঠাৎ করে পেয়ে গেলাম, খুব মজা করে খেয়ে দেখছি, খুবই মজা হচ্ছে। তো বন্ধুগণ, আপনারা এইভাবে একদিন ভাজি করে খেয়ে দেখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।